হাই এভরিওয়ান, আজকে অনেক দিন পর চলে আসলাম আবারও একটি ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল আমরা চলে যাচ্ছি উত্তরা। আর উত্তরা হচ্ছে আমার মেয়ে সাউথ পয়েন্ট স্কুলে পরীক্ষা দিতে যাবে। তো আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি উত্তরার দিকে। আর এর মাঝে পরীক্ষাটা দেওয়া শেষ হয়ে গেছে আর আমরা চলে যাব আজকে গ্রামের বাড়িতে। আর গ্রামের বাড়িতে হচ্ছে প্রচুর কাজ। তোরা থেকে এসে আমরা একেবারে সময় নষ্ট করিনি, যেহেতু আমাদের ওখানে প্রচুর কাজ, তাই গাড়ি নিয়ে আমরা আবার ব্যাক করেছি তাড়াতাড়ি। আমাদের এদিকে গাড়ি নিয়ে উত্তরা থেকে আসতে খুব একটা সময় লাগে না, দেখা যায় রাস্তা যদি জ্যামে না পড়া হয় তো 40 মিনিটের ভেতরেই চলে আসা যায়। আর তাই আমাদের কোনো কষ্ট হয় না, আমরা ইজিলি যাওয়া আসা করতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের মন মানসিকতা, আমরা ওইভাবেই প্রস্তুত হয়ে যাই যে আমাকে একটু জার্নি করতে হবে। আর গ্রামের বাড়িতে এসেই আমি চাল ভিজিয়ে দেব পিঠা বানানোর জন্য। এই যে চালগুলো আমি বের করে রেখেছি, এগুলো দিয়ে পিঠা তৈরি করব, তাই চালের গুঁড়ো করতে হবে। আর চালগুলো হচ্ছে আমাদের ক্ষেতের চাল। গত কয়েকদিন আগে গাছ কাটা হয়েছে বাড়ির উঠানে, সবগুলো গাছই এই যে কেটে চলা করা হয়েছে। প্রচুর কাজ বাড়িতে। আর এদিকে নারকেল গাছের ডগাগুলো এভাবে এই যে ছাড়িয়ে নিচ্ছে ঝাড়ু বানানোর জন্য। আর হচ্ছে বাড়ির বাউন্ডারি ওয়ালটা নিচু ছিল, সেটা আবার উঁচু করে নিচ্ছে, এই জন্য রাজমিস্ত্রি কাজ করতেছে। এই যে কয়েকদিনের জন্য যদি আমরা গ্রামের বাড়িতে আসি, একদমই কাজ ছাড়া থাকা যায় না। আর সবকিছু মিলিয়ে খুবই ভালো একটা সময় কাটায় গ্রামে আসলে। আর এই রকম ভালো দেখলে অনেকেরই ভালো লাগে না, তাদের অ্যালার্জি উঠে যায় শরীরে। তো অ্যালার্জি উঠে সবার শরীরে, সেই অ্যালার্জি ছড়িয়ে দিতে তারা পছন্দ করে। আর এইভাবে কিছু মানুষ চেষ্টা করে যায় কিভাবে আমাদের ক্ষতি করবে, নিচু করে দিবে, কিন্তু তাদের এই মনের আশা আল্লাহ পূরণ করে না। কোনো দিনই সত্য কখনো গোপন থাকে না। আর আল্লাহ ন্যায় বিচারক, যে যেখান থেকে যত ক্ষতি করবে আল্লাহ তত ভালো করবে। যে যেরকম কাজ করে তার জন্য সেরকম কর্মফল ভোগ করে আর ভোগ করতেছে। কাজ করার পাশাপাশি আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে মুরগির মাংস, দেশি মুরগির মাংস রান্না হচ্ছে লাকড়ি চুলায়। এই যে গ্রামের বাড়িতে এসে পেঁয়াজ বলতেছি, পেঁয়াজ দেখে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আমরা বেশ কয়েকদিন পর পর গ্রামের বাড়িতে আসি আর এসে গাছপালার পিছনে লেগে যায়। এই যে পেঁয়াজ বুনে যাচ্ছে, এগুলো এমনিতেই হয়ে থাকবে, যেহেতু এখানে রসালো মাটি। আর ছাদ বাগানের মাটিতে কিন্তু পানি দিতে হয় প্রচুর। আর নিচের মাটিগুলো এমনিতেই আল্লাহর রহমতে সুন্দর গ্রো করে। তো এসে দেখবো ইনশাল্লাহ অনেক পেঁয়াজ হয়েছে। আর এভাবে গাছের যত্ন নিতে আর গাছ টাছ নিয়ে থাকতে খুবই খুবই ভালো লাগে। আর এই ভালো লাগা অনেকে সহ্য হয়। আলহামদুলিল্লাহ জানাই আল্লাহ পাকের দরবারে যে আমরা অনেক ভালো আছি। ইনশাল্লাহ যে যেখান থেকে যত প্রকার ক্ষতি করার চেষ্টা করবে আল্লাহ আমাদের তত বেশি ভালো লাগবে। আর যারা মানুষের ক্ষতি করে বেড়ায় তারা শুধু খুঁজে খুঁজে মানুষের কোন কাজটা করলে কি করলে মানুষের ক্ষতি করা যাবে, কি করলে মানুষকে হয়রানি করা যাবে, এগুলো নিয়েই পড়ে থাকবে। আর দোয়া করি এগুলো নিয়েই পড়ে থাক, কারণ যার অভ্যাস যেটা পরিণত হয়ে গেছে সেটা আর পাল্টাবার নয়, সে সেই কাজ করেই যাবে। তার কাজ আর তাদের কাজ তারা করেই যাবে। আর আমরা এই দিক থেকে এগিয়ে যাব ইনশাল্লাহ। কয়েকদিনের ভিতরে আমাদের আরো সুন্দর সফলতার একটি দিক শুরু হবে। আর সেটা হচ্ছে খুবই তাড়াতাড়ি। আর সেটা দেখার পর তারা নিশ্চয় একেবারে হুমড়ি খেয়ে পড়বে মাথায় হাত দিয়ে যে কি হয়ে গেল। দিন শেষে ইনশাল্লাহ আমরা আরো ভালো থাকবো। তো সবার ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সব শেষ, এটা একটা ভূত বলবো, এটাও শেষ।